পর্দার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। অনেকের স্ত্রীরা পর্দা করতে চায় না। অনেক আলেমদের, অনেক হাফেজদের, অনেক হুজুর মানুষের বলা যায়, যারা মাথায় টুপি দিয়ে, দাড়ি লম্বা রেখে, গায়ে বড় পাঞ্জাবি দিয়ে অনেকে মসজিদে ইমামতি করে, অনেকে দেখা গেল যে মাদ্রাসায় ইমামতি করে, অনেকে মাদ্রাসায় পড়ে, অনেকে মাদ্রাসার শিক্ষক, এরকম অনেক হুজুর আছে। তাদের অনেক স্ত্রীরাও অনেক সময় পর্দা করে না। রাস্তাঘাটে দেখা গেল যে বিশাল পর্দা, আর পর্দার অনেক ভাগ হয়ে গেছে। দেখা গেল যে সব জায়গায় পর্দা, কিন্তু তার চোখ বের করে আছে, আবার চোখে আবার চশমা দেওয়া আছে। চোখের এমনি কোনো সমস্যা না, চোখ ভালো, চোখের পাওয়ারের কোনো সমস্যা না, চোখ খুব সুন্দর, চোখ দৃষ্টিশক্তি ভালো, অথচ চোখে একটা চশমা দেওয়া, সুন্দর একটা চশমা। এরপরে দেখা গেল সব জায়গায় পর্দা আছে, হাতের কবজি ফাঁকা। আমাদের পুরুষ মানুষের যেমন হাতের কবজি ছাড়ানো আছে, কোনো ঢাকা নেই, হাত মোজা নেই, ওরকমভাবে মহিলাদের নিয়ে আসতেছে, স্ত্রীকে নিয়ে আসতেছে যে হাতের কোনো মোজা নেই, পায়ে মোজা নেই, ফাঁকা। কোনো না কোনো ত্রুটি এরকম থেকে যায় অনেক সময়। তো সে সমস্ত হুজুরদের জিজ্ঞাসা করলে তারা বলে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি, সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে, যে দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, বেশি জোর করা যাবে না, এটা সে ব্যাখ্যা করে। কিন্তু আসলে কি আল্লাহ তাআলা ওখানে কি ওই ব্যাখ্যাটাই করেছেন? লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি, আল্লাহ কি ওই ব্যাখ্যা ওখানে করেছেন যে দ্বীনের ব্যাপারে জোর নেই? এখানে কি বলা হয়েছে? যে দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ যে মুশরিক, মুশরিকা, যে কাফের, যে অবিশ্বাসী, যে ইসলাম ধর্মের ভিতরে নেই, বাইরে অমুসলিম, সেই অমুসলিমকে আপনি জোরপূর্বক তাকে ইসলামের ভিতরে আনতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, জোর করা যাবে না। সে চাইলে গ্রহণ করতে পারে, না চাইলে সে নাও গ্রহণ করতে পারে। কিন্তু এইটা আপনি নিয়ে আসতেছেন একজন মুসলমানের মাথার ভিতরে নিয়ে আসতেছেন, একজন মুসলমানের কাতারে নিয়ে আসতেছেন, একজন যে মুসলমান, যে মুমিন মুমিনাত, সেই মুসলমানের ভিতরে নিয়ে আসতেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনি নিজে কি শিখলেন, আপনার স্ত্রীকে কি শেখালেন, আর মানব সমাজের জন্য আপনি কি শেখাচ্ছেন? আপনি নামে হুজুর, মাথায় বড় টুপি দিয়ে আছেন, গায়ে বড় পাঞ্জাবি আছে, কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না। সারা পথ এরকম বেগানা অবস্থাতে ঘুরিয়ে নিয়ে আসছেন। এরপরে যদি হসপিটালে নিয়ে আসেন, বিশেষ করে হসপিটালে বা ডাক্তারের কাছে যখন নিয়ে আসেন, তখন ওই সেই হাতের কবজি থাকে না, হাতের কবজি আপনার এই যে মোজা থাকে না, পায়ে মোজা থাকে না, অনেক সময়